হয়েছে ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, কাফেররা লাঞ্ছিত হবে, অপমানিত হবে এবং তাদের সকল চক্রান্ত প্রকাশিত হবে। বলা হয়েছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, কাফেররা চক্রান্ত করবে আর আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। ইসলামের শুরু থেকে পর্যন্ত কাফেররা মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে ইসলামের ক্ষতি করার জন্য যত চক্রান্ত করেছে, যত ষড়যন্ত্র করেছে, সব ষড়যন্ত্র আল্লাহ তাআলা দুদিন আগে আর পরে প্রকাশিত করেছেন, প্রমাণ করেছেন। তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে চক্রান্তকারী। ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি, এই আয়াতটা হচ্ছে নবীদের উপরে নাজিলকৃত সর্বশেষ আয়াত। এরপরে আর কোনো আয়াত নাজিল হয়নি। তার মানে আল্লাহ তাআলা নাজিল শেষ করেছেন কাফেরদের, মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের লাঞ্ছনা অপমানিত এই কথাটা বলার মাধ্যমে এবং তাদের চক্রান্ত প্রকাশিত। যেমন আমেরিকা টাইটানিক টুইন টাওয়ার ধ্বংস করে আফগানিস্তানকে শেষ করে দিয়েছে। কেন শেষ করলো, কেন ধ্বংস করলো? আর আমেরিকা যে গোপনে টুইন টাওয়ার ধ্বংস করছে এটা আজকে বিশ্ব দরবারে প্রমাণিত। এবং ইরাক ধ্বংস করলো আমেরিকা, কেন ধ্বংস করলো এটা আজকে বিশ্ব দরবারে প্রকাশিত, প্রমাণিত। তারা নিজেরা নিজেদের ক্ষতি করে মুসলমানদের উপরে দোষ চাপিয়ে মুসলমানদের ক্ষতি করার জন্য তারা সদা সর্বদা চেষ্টা চালায়, এটা বিশ্ব দরবারে প্রমাণিত। এই তথ্যটা, এই চক্রান্তটা আল্লাহ তাআলা বিশ্বের দরবারে সমাজের মধ্যে প্রমাণ করবেন, প্রকাশ করবেন, এটাই উল্লেখ করে দিয়েছেন। দ্য ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি। এবং গতকালকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যু হয়েছে। তিনি মৃত্যু হয়েছেন নাকি তাকে মারা হয়েছে এটা স্পষ্ট নয়। অথচ ওনার মৃত্যুর 1 ঘন্টা পূর্বে ইসরায়েল জানল কীভাবে ওনার মৃত্যু হয়েছে। এবং আমেরিকা বলতেছে ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইসরায়েলের কোনো হাত নেই। ইসরায়েলের হাত থাকুক আর না থাকুক, আমেরিকা বলাকে, আমেরিকা বলবে কেন? সারা বিশ্বের মধ্যে মুসলমানদের এবং ইসলামের বিরুদ্ধে গোপনীয় প্রকাশ্যে যত চক্রান্ত হচ্ছে, যত ঘটনা ঘটতেছে, সবগুলোর পিছনে আমেরিকার হাত থাকে এবং ইসরায়েলের হাত থাকে। তারা চায় না বিশ্ব দরবারে ইসলাম উন্নত হোক, বিশ্ব দরবারে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াক। আমেরিকা কখনো চায় না, ইসরায়েল কখনো চায় না। এবং নিউজে আসতেছে যে হাইপারসোনিক লেজার স্পেস দিয়ে ইব্রাহিম রাইসি হেলিকপ্টারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নিউজে আসতেছে। তবে ওনার মৃত্যুর সত্যতা, প্রমাণ সত্যতা, স্পষ্ট ডকুমেন্ট এটা আসবে 2 দিন আগের পরে। তাদের চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের গোপন ষড়যন্ত্র প্রকাশিত হবে, প্রমাণিত হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ কোরআনে এসেছে ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে কাফেররা, এবং তাদের চক্রান্ত গোপন ষড়যন্ত্র প্রকাশ হবে সমাজের মধ্যে। এবং বাংলাদেশে মুসলমানদের মধ্যে 2টা পক্ষ, 2টা দলে ভাগ হয়ে গেছে ইব্রাহিম রাইসিকে নিয়ে। একদল ওনার পক্ষে আছে, আরেক দল ওনার বিপক্ষে। বলতেছে উনি হচ্ছে শিয়া, উনি হচ্ছে সাহাবা বিদ্বেষী। সাহাবা বিদ্বেষী বলে বলে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের ক্ষতি করতেছে, ইসলামের ক্ষতি করতেছে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে, দল বিভক্ত করতেছে। এরা হচ্ছে মুনাফেক। এরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ইরান একমাত্র দেশ যারা হচ্ছে আমেরিকার জন্য হুমকি, যারা হচ্ছে ইসরায়েলের জন্য হুমকি। ইরান একমাত্র দেশ যারা আজীবন মুসলমানদের পক্ষে থাকে, মুসলমানদের পক্ষে কথা বলে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করা যায়। এরা যদি সত্যি খারাপ হতো তাহলে এরা গোপনে প্রকাশে আমেরিকার সাথে গোপন সুসম্পর্ক রাখত, ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখত। কিন্তু না, এরা তো, ইরান একমাত্র দেশ যারা হচ্ছে আমেরিকার জন্য প্রধান শত্রু এবং ইসরায়েলের জন্য প্রধান শত্রু। তাহলে আমরা কিভাবে বলি ইব্রাহিম রাইসি খারাপ লোক? এটা আমাদের বিবেক বুক থাকা উচিত। কবে আমরা সচেতন হব? কোন দিন আমাদের সচেতন আসবে? কবে আমাদের মূর্খতা দূর হবে? কবে আমাদের অজ্ঞতা দূর হবে? আমাদের
আরও সচেতন হওয়া উচিত, আমাদের অজ্ঞতা দূর করা উচিত, আমাদের মূর্খতা দূর করা উচিত। অন্তত মুসলমানদের পক্ষে যারা থাকে তাদের পক্ষে আমরা থাকা উচিত, আমাদের থাকা কর্তব্য এবং দায়িত্ব। কারণ ইসলাম এবং মুসলমানের প্রধান শত্রু আমেরিকা এবং ইসরায়েল। তাদের বিপক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা আছি, আমরা তাদের পক্ষে থাকব, এটাই বাস্তবতা।